হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে রোদে চলে আসছি। ঘুম থেকে ওঠার পর ফেস দেখতে ভালো লাগে না, তারপরেও করছি আর কি। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেকের সাথে পরিচয় পরিচয় আপনার একজনের সাথে হয়েছে না অলরেডি, আর একজনের যার সাথে পরিচয় করে দিতে চাইছিলাম, তো সে তার সাথে বের হওয়ার পরে আমি না ভুলে গেছিলাম, এই জন্য আজকে সে আসবে আবার। তো তার সাথে আমরা আপনার পরিচয় করে দেবো আপনাদের। তো চলেন ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আপনাদের সাথে দেখা হবে রেডি হওয়ার সময়। একদম ফ্রেশ হব মনে করেন, গোসল টোসল দিয়ে। সো বাই। তো গাইজ, আমি এই যে গোসল করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসছি বারান্দায়। তো চুল শুকাবো, চিন্তা করছিলাম ছাদে যাব, কিন্তু ছাদে যাওয়ার এনার্জি হচ্ছে না। যদি দেখি এখানেও রোদ কমে যাচ্ছে তাহলে ছাদে যাব। আর মিম আসতেছে, মিম আসুক, মিম আসার পর আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আর এর মাঝে আমি একটু রেডি হয়ে নিই, কারণ বাইরে যাব। আর আরেকটা কথা যে আজকে আমি রোজা আছি, তো সে কারণে মনে করেন যে খাওয়া দাওয়া বা নাস্তার যে ক্লিপটা মানে এটা বলছি না। সো চলেন গাইজ, এই তো আমি রেডি হয়ে গিয়েছি, চুল টুল শুকিয়ে নিয়েছি। ছাদে গেছিলাম বাট তোয়ালি নেড়ে দিতে চাইলাম, ভুলে গেছি। এখন মানে বারান্দাতেই দিচ্ছি। এই যে আমার ফ্রেন্ড এসেছে, মিমো। আবার হচ্ছে এই যে আমার রুমমেট। আমরা এখন বের হবো। এই তো আমরা বের হয়ে পড়েছি, সিঁড়ি দিয়ে নামছি ফটমট করে। যাই দেখি। তো আমরা গেট থেকে বের হয়ে গিয়েছি, এই যে আমরা তিনজন। তো চলেন যাই আমার ইয়ের সাথে, যে গেস্টের সাথে, যে ইয়ে বলতে গেস্ট বুঝাইছি, আমার গেস্টের সাথে যে, তারপর দেখা হচ্ছে। তারপর আমি একটু এখানে একটু ঢং করে নিচ্ছিলাম গেস্টের সাথে দেখা করার পরে। হ্যালো গাইস, আমি আমার গেস্টকে নিয়ে ঘুরতে এসেছি, ভিডিও করার কথা মনে ছিল না, তো গেস্টকে দেখাই। আমার গেস্ট। তো আমরা এখন অন্য কোথাও যে, মানে এখানে একটু গল্প সল্প করে নিই, তারপর অন্য কোথাও যেয়ে দেখা হবে। আমরা গেস্টকে নিয়ে ফার্স্টে রাজশাহী ভার্সিটিতে গিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এই তো রাজশাহী ভার্সিটি থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি টি বাঁধের উদ্দেশ্যে, কারণ সে টি বাঁধে যে নাকি নৌকাতে উঠতে চায়, এজন্য। হ্যালো গাইজ, এই যে আমরা সবাই আমরা টি বাঁধে এসেছি। আসার পরে এ পাশে নৌকা বাঁধা থাকে অনেক, এবং এখান থেকে নৌকাতে করে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সো আমরা ওখানে চলে গেলাম, আস্তে আস্তে নিচে নেমে গেলাম, নিচে নেমে যে আমরা টিকিট কেটে নিলাম। নেওয়ার পরে তারপর এই তো আমরা আস্তে ধীরে যাচ্ছি, নৌকা দেখছি কোনটা ভালো লাগে, তারপরে একটা পছন্দ করে নিলাম, নিয়ে তারপরে আমরা নৌকায় উঠলাম। উঠে বসার পরে একটু সবাইকে দেখাবো, চলেন বসি। আমরা নৌকায় উঠেছি, আমরা চলছি। তারপরে আমি আপনাদের কিছুক্ষণ একটু পদ্মা নদী দেখিয়ে নিলাম। নদীতে মাশাআল্লাহ অনেক পানি ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় অনেকটাই চর পড়ে গিয়েছিল, এমনি হেঁটেও পার হওয়া যাচ্ছিল। গাইস, আমরা কি করছি? ওই যে মিম, এখানে যে দেখি অনেকগুলো বালুর বস্তা ছিল, তারপরে আমরা ওই বস্তার উপর দিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। বান্ধবী হ্যাপি দেখছি, ভালো সোজা লাগছে না, টাকানো যাচ্ছে না। এই যে মিম, মিম, হ্যাঁ চোখে কিছু দেখা যাচ্ছে না, দিচ্ছি। এই দেখ, এবার দেখ, আমরা চলে এসে ঘুরলাম, এখন আবার যাবো, অনেক মজা করলাম। ও হ্যাঁ, নৌকা। তারপরে নৌকায় উঠে পড়েছি, এবং নৌকায় উঠে সবাইকে একটু দেখালাম, প্লাস আবার একটু নদী সহ সূর্যকে দেখিয়ে নিলাম, অনেক সুন্দর লাগছিল। হ্যালো গাইস, তো শেষে আমরা পাড়ে নেমে পড়ি। তো চলে আসি, চলে আসার পরে কারোরই এরকম এনার্জি ছিল না, পরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই।
তো আমরা যে যার মতো বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।